আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি মাঝারি আকারের দুটো কলা এবং কিছু কিশমিশ এবং 3টে খেজুর নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি আজকে হলো ব্যানানা এবং খেজুরের মিল্কশেক তৈরি করব। তো দেখেন আমি ওই 3টা উপকরণের সাথে আমি এখানে 1 কাপের পরিমাণের বেশি মিল্ক নিয়ে নিয়েছি লিকুইড, এবং সাথে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, আমি মধু নিব। তো যেহেতু কলা, খেজুর, কিশমিশ এগুলো সবগুলোই হলো মিষ্টি, তার জন্য আমি বেশি পরিমাণ মিষ্টি এখানে অ্যাড করব না। আর আজকে স্পেশালি হলো আব্বুর জন্যই তৈরি করছি এটা। তো আমি দেখেন একটি ব্লেন্ডারের মধ্যে হলো 2টো কলা দিয়ে দিয়েছি এবং খেজুরগুলো বিচি ছাড়িয়ে এখানে 3টি খেজুর দিয়ে দিব। দেখেন আপনারা ঘরে যতটুকু তৈরি করবেন ওইভাবে করে নেবেন। তো আমার এটাতে হলো 1.5 গ্লাস বলতে পারেন, 1.5 গ্লাসের মতো এটা মিল্কশেক তৈরি হয়েছে। তো বাসায় ওইভাবে কেউ এটা পছন্দ করে না, তার জন্য আব্বু আর আমার জন্যই তৈরি করেছি, ফার্স্ট টাইমই তৈরি করছি এটা। তো দেখেন আমি 3টি খেজুর এবং বাকি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, এবং লিকুইড 1 মগ হলো আপনারা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোনো আইস ইউজ করব না, আমি ঠান্ডা পানি দিয়ে এবং ঠান্ডা দুধটা দিয়ে করছি, এবং সাথে 1 চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি জাস্ট একটু টেস্টের জন্য। আর চাইলে আপনারা এখানে কাজু বাদাম, পেস্তা বাদামটা ইউজ করতে পারেন। তো আব্বুর গ্যাসের এমনিতেই প্রবলেম, তার জন্য এখানে আর আমি বাদামটা ইউজ করছি না, এটা অ্যাভয়েড করছি। তো দেখেন আমি আরেকটু ঠান্ডা পানি দিয়েছি, আপনারা চাইলে হলো আইস কুচি দিতে পারেন। তো আমি এখন সবগুলো উপকরণ পরিমাণ মতো এখানে ব্লেন্ড করে নিব এভরিওয়ান। তো দেখেন আমি সুন্দর করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনার যতক্ষণ পর্যন্ত ব্লেন্ডার না হয়, ব্লেন্ডার মেশিন সুন্দর করে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা করতে পারেন। তো আমি এটা অনেক প্রায় সময় বাইরে থেকে কিনে খেতাম, তো আজকে বাসায় তৈরি করলাম ফার্স্ট টাইম। তো দেখেন আমার প্রায় 1.5 গ্লাস পরিমাণ এখানে মিল্কশেক হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।